নমস্কার বন্ধুরা, আমার কিচেনে সবাইকে স্বাগতম। তো আমি এখানে একটা হালকা পাতলা মাছের ঝোল তৈরি করছি। তো দেখে নাও এটা কেমনভাবে করছি। সাধারণত যারা কাজের সূত্রে বাইরে থাকো বা যাদের নতুন নতুন বিয়ে হয়েছে, যারা একদমই রান্না করতে পারো না, কিন্তু সেই যে স্বাদ, মায়ের হাতের স্বাদ তার সবজির ভিতরে খুঁজে পাও না, সেটাই আমি আজকে এই রেসিপির ভিতরে তুলে ধরেছি। তো এই কড়াইতে প্রথমে 1 চামচ তেল দিয়েছি, তারপরে তার ভিতরে 1 চুটকি জিরা, 1 চুটকি কালা জিরা, 3টে কাঁচা ঝাল, 1/2 চামচ লবণ, 1/2 চামচ হলদি, আর 1/2 চামচ আদা বাটা, আর 1/2 চামচ কাঁচা ঝাল দিয়ে তার ভিতরে একটুখানি জল দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে একটুখানি ফুটিয়ে নেব। তারপর যে এটা তেল ছাড়তে শুরু করে দেবে, জল দিয়ে দেবে। গরমের জন্য তো খুবই হালকা পাতলা এই সবজিটা সবারই খুবই উপকারিতা। তো এটাকে ভালো করে নাড়িয়ে চেড়ে নিতে হবে। তার ভিতরে 3-4 টুকরো আলু কেটে দিয়ে দিলাম, আর 2-3টে সজনে ডাঁটা কেটে এর ভিতরে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে জল ঢেলে দেবো। তো আমার এই রেসিপিটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো। তো আমিও জানতে চাই আমার রেসিপি কোথায় কোথায় ভেসে বেড়াচ্ছে, আমারও জানতে ইচ্ছা করছে। তাই অবশ্যই কমেন্ট করবে কে কোথা থেকে দেখছো। তাই এটাকে কমসে কম 8-9 মিনিট পর্যন্ত এটাকে ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এর ভিতরে জল ঢেলে দেবো, কিন্তু ভাজাটা একটু ঢেকে ঢেকেই করব, তাহলে সবজির ভিতরে ওই মশলাগুলো ভালো করে ঢুকে যাবে, তো খেতেও টেস্ট লাগবে। তো দেখো ওটাকে আমি একটু ঢেকে ঢেকে ভেজে নিয়েছি। এখনই এর ভিতরে আমি জল গরম করে ঢেলে দিলাম। কি জল গরম করে ঢাললে স্বাদটা একটু বেশি ভালো পাওয়া যায়। তো এটাকে ভালো করে আমি ফুটিয়ে নেব। তারপরে এর ভিতরে মাছ দিয়ে দেবো। দেখো এটা ভালো করে উবাল এসে গেছে। এখন একে একটু ঢেকে দিলাম, এই 2 মিনিট পর্যন্ত ঢেকে দিলাম। এখন মাছটা তো আমি আগের থেকেই ভেজে রেখেছিলাম, এটা শোল মাছ। তো মাছ দিয়ে মাথা দিয়ে আমি এর ভিতরে ভালো করে দিয়ে ঢেকে একটুখানি ঢেকে দেবো, মানে 2-5 মিনিট পর্যন্ত একে ঢেকে দেবো। সবজিটা যেই ভালো করে সিদ্ধ হয়ে যাবে, ঝোলটাও একটু গাঢ় গাঢ় হয়ে যাবে, তারপরে এর ভিতরে একটুখানি গরম মশলা দেবো। গরম তাই জন্য তো একটু কম গরম মশলাই দেবো। তো রেসিপিটা দেখতে থাকো। তো এখানে আমি 5-7 মিনিট পর্যন্ত একে ঢেকে দিয়েছিলাম। দেখো ঝোলটাও শুকিয়ে এসছে, আর ঝোলটা একটু গাঢ়াও হয়ে আসছে। তো প্রায় সবজিটা আমার হয়েই গেছে। এখন আমি এর ভিতরে একটু গরম মশলা দিয়ে দেব সামান্য মাত্রায়। দেখো একটু গরম মশলা আমি শিল নোড়াতে বেটে নিয়েছি, এর ভিতরে ঢেলে দিলাম। তো সবজি আমার তৈরি হয়ে গেছে। এখন সবজিটা আমি একটা পাত্রে ঢেলে নেব। তো আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে। তো কমপ্লিট আমার সবজি, দেখো দেখতে কত সুন্দর হয়েছে। তো আগলি ভিডিওতে আবার মিলবো। ওকে, বাই।